अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসব এখানে কি হচ্ছে আর কেনই বা হচ্ছে? এখানে এমন কি হয়েছে যে আমার বাচ্চাদের পোশাক এখানে রয়েছে? রম্ভা দাদুর উপরে অ্যাটাক করেছিল, কিন্তু এটা কেন করলো রম্ভা? কিছুই বুঝতে পারছি না রম্ভা। কোথায় ওরা? কোথায় গেল ওরা তিনজন? দিদি তুমি আবার আমার উপর রেগে যেও না, আমি সত্যি কিছু জানি না। ঠিকই বলেছ রম্ভা, তুমি কিছুই জানো না, কারণ তোমাকে দিয়ে এখন আর কোনো কাজই সম্ভব নয়। একটা উপায় আছে। কি দিদি? আমি যদি ওদের আর ফিরে না আসতে দিই তাহলে? হ্যাঁ মানে আমি বলতে চাইলাম, আমি যদি ওদেরকে সময় চক্রে ফাঁসিয়ে দিই তাহলে? সময়ের চক্র মানে আমি ঠিক বুঝলাম না দিদি। মানে এটাই রম্ভা যে ওরা যেখানেই থাকুক আমি ওদেরকে সময় চক্রে ফাঁসিয়ে দেব, যাতে ওরা যেখানে আছে সেখানেই থাকবে আর তখনই ফিরে আসবে যখন আমি চাইবো। আর তুমি ওই বাচ্চাগুলোকে তখন ফিরিয়ে আনবে যখন ওদের বয়স 7 হয়ে যাবে, তাই না? কি তাই তো ঠিক বলেছি? হ্যাঁ রম্ভা, ওরা তিনজন যেখানে মরার মরুক, আমার কাছে সম্পূর্ণ সময় আছে দেবকে নিজের করে নেবার। বুলবুল, মা বুলবুল তুমি ঠিক আছো তো সোনা? হ্যাঁ মা। আমার মেয়ে, ধন্যবাদ মহাদেব, ধন্যবাদ, আমার মেয়ে ঠিক হয়ে গেছে। সরগম, বুলবুল চল তাড়াতাড়ি, আমাদের যেতে হবে। ওয়াও সরগম, এটা তো দারুণ সুন্দর গাড়ি। ভালো লেগেছে না? চল যাই। কিন্তু মাকে ছেড়ে দে। তুই যদি ওনার সাথে থাকিস তোকে আবার ফিরিয়ে নিয়ে যাবে। না, আমি আর ফিরতে চাই না। চল আয় তাড়াতাড়ি। বুলবুল, বুলবুল দাঁড়াও, যেও না তুমি, দাঁড়াও সরগম। সরগম গাড়ি থেকে নামো। বুলবুল দাঁড়াও, না দাঁড়াও তোমরা। বুলবুল, দিদি তুমি এসব কি করছো? তাও আবার এই পুচকেটার ঘরে। শেষবার বাচ্চারা কোন ঘরে ছিল রম্ভা? দিদি ওরা হলে ছিল, রমনকে চাবি লাগিয়েছিল আর তারপর ওরা দুজন তো এই ঘরেই ছিল দিদি। তাহলে সময় চক্র এখানেই থাকবে রম্ভা, কারণ ওরা যখন এই ঘর থেকেই উধাও হয়েছে তাহলে এই ঘরেই ফিরে আসবে, এমন ভাবে ফাঁসবে যে কখনোই ফিরে আসতে পারবে না রম্ভা। আমি মোহিনীকে কিছুতেই সফল হতে দেব না। যে কোনো মূল্যে আমাকে আমার স্ত্রী আর সন্তানদের রক্ষা করতে হবে। গাড়িটা থামাও সরগম, দাঁড়াও। বুলবুল দাঁড়াও তোমরা। বুলবুল, সরগম দাঁড়াও সোনা, এরকম করো না সোনা, তোমরা দাঁড়াও, আমার কথাটা শোনো। বুলবুল, সরগম দাঁড়াও। কি মজা হচ্ছে তাই না? এই গাড়িটা আরো জোরে চালানো যায় বুলবুল, দেখবি? হ্যাঁ বুলবুল, সরগম, সরগম।
জয় মহাদেব। মহাদেব, সরগম, বুলবুল, এই সামনে রাস্তা তো দেখছি খুবই খারাপ। সরগম, আরো জোরে, খুব মজা হচ্ছে। দেখলি, এই জন্যই বাড়ি ফিরতে চাইনি আমি। সাবধানে সোনারা, ওই গাছটা পড়ে যাচ্ছে। কি করব মহাদেব, সাহায্য করুন, সাহায্য করুন, আমার বাচ্চাদের সাহায্য করুন। যদি সরগম নিজের গাড়ির স্পিডটা বাড়িয়ে দেয় তাহলে ও বেঁচে যেতে পারে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি স্পিড বাড়িয়ে আমাকে ওদের কাছে যেতে হবে। সরগম, গাড়ি থামাও, আমি আসছি তোমাদের কাছে। সরগম, গাড়িটা থামাও। সরগম, আরো জোরে চালা, পিছনে তো মা আসছে। ঠিক আছে। এখানে নিশ্চয়ই এমন কিছু একটা ক্লু থাকবে যাতে পারো আর বাচ্চাদের ব্যাপারে আমি জানতে পারবো যে আমি কি করে ওদের কাছে পৌঁছবো। কিন্তু কি করে জানতে পারবো? বাচ্চাদের পোশাক, কি এটা? কার হতে পারে? এটা কি? এটা কি ছিল? বুলবুল, সরগম, আমার সোনারা, কোথায় আছো তোমরা? কিচ্ছু বুঝতে পারছি না। একটা অদ্ভুত ঘর আর এই বই, এই হাতের চিহ্ন, এসব কি? এই রাস্তাটা হয়তো এটাই সেই রাস্তা যেটা আমাকে আমার পরিবারের কাছে নিয়ে যাবে। এই রাস্তাটা আসলে যাচ্ছে কোথায়? এটা মোহিনীর কোনো নতুন চাল নয় তো?